নমস্কার, আপনারা দেখছেন ভারতের অমৃত নিউজ। আজকে বিজেপি রিফিউজি সেলের তরফ থেকে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় অনেক কার্যক্রম দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ, এমএলএ আর মনোজ ব্যানার্জি আর বিজেপির কিছু টপ নেতৃত্ব, তাদের আজকে যে কর্মসূচি হয়েছে সেখান থেকে আর আপনারা যারা ভারতের অমৃত করে দেবেন শুনে নিন। আমরা এই ব্যারাকপুরের এখানে বসার পরে এই পর্যন্ত 100-র উপরে সাধারণ মানুষ নিজে স্বেচ্ছায় এসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করেছে। আর আপনাদের এই কর্মসূচি মেম্বারশিপের এটা কতদিন ধরে চলবে? 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আর এটার আজকে কারা কারা উপস্থিত ছিলেন? এই আমাদের রিফিউজি সেলের কনভেনার মাননীয় হরিণঘাটার এমএলএ অসীম সরকার ছিলেন। আমাদের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি আমার পাশেই উপস্থিত আছেন। রাজ্য কনভেনার আমি জয়দেব হালদার, সোনালী পাত্র আছে আমাদের বিভাগ কনভেনার, এবং আমাদের ব্যারাকপুরের রিফিউজি সেলের যিনি কনভেনার অভিজিৎ বিশ্বাস আপনার ডান পাশেই দাঁড়িয়ে আছে, এবং এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন এই মণ্ডলের সভাপতি এবং বিভিন্ন কার্যকর্তা এখানে উপস্থিত আছেন থেকে আমরা সদস্যতা অভিযানে সামিল হয়েছি। আচ্ছা, আমি কিছু জেনে নেব আপনার থেকেও যে এখানে দাদা যেরকম বললেন, আপনার কীরকম এখানে উপস্থিত যে মানুষরা হয়েছেন, যে এখানে যে মেম্বারশিপ করছেন, তো আপনি সেই নিয়ে কিছু যদি বলেন। আমরা আহ্বান জানিয়েছি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি যে আজকে পশ্চিমবাংলাকে আগামী দিনে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত করবার জন্য, একটা পশ্চিমবঙ্গ সরকার গঠন করার জন্য, ভারতবর্ষকে সংগঠিত রাখবার জন্য, এবং যে মৌলবাদী শক্তি তার সাথে সাথে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী শক্তিকে রোকবার জন্য আমরা প্রত্যেক মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে নতুন ভারত স্থাপন হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এবং তার যে দল ভারতীয় জনতা পার্টিতে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবং দলের সাথে যুক্ত হয়ে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তির হাত শক্ত করবার জন্য মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। মানুষ আমাদের আহ্বানে বা ডাকে সাড়া দিচ্ছে, এবং এখানকার মানুষ, সাধারণ মানুষ এসে সেখানে সদস্যতা করছেন। আজকে যে কার্যক্রমে হলো দেখা গেল ভারতের অমৃত নিউজে, যে এখানে আপনি এখানে উপস্থিত হয়েছেন, এখানে প্রচুর সাংগঠনিক জেলারা এখানে নেতৃত্বরা সবাই উপস্থিত হয়ে গেছেন। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে ব্যারাকপুরে। আজকে প্রচুর মানুষ মেম্বারশিপের থেকে বিজেপি রিফিউজি সেল থেকে করেছেন। ঠিক আছে, ভারতীয় জনতা পার্টির রিফিউজি সেল থেকে আজকে এখানে সদস্যতা অভিযান করা হলো, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য হলেন। এটা আমাদের খুব আনন্দের বিষয়। এখানে আপনারা ব্যারাকপুরে এই বিজেপি রিফিউজি সেলের থেকে আপনারা সব একত্রিত হয়েছেন, তো আপনাদের থেকে জেনে নেবো মানে আজকে কি মানে কর্মসূচির জন্য আপনারা এটা একত্রিত হয়েছেন, আর জনগণকে কি বার্তা আপনি পৌঁছাতে চাইছেন? আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মে, এটাই যে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে, অর্থাৎ ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেল রিফিউজি সেলের পক্ষ থেকে আজকে সদস্যতা অভিযান আমরা এখানে করছি। এই সদস্যতা অভিযানের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাই যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সদস্য অভিযানের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গে একতাভাবে থাকবে, এবং এই এলাকায় যে সকলকার মানুষ যে এখানকার স্থায়ী বাসিন্দা সেটা আমরা বোঝাতে চাই সদস্য অভিযানের মধ্যে দিয়ে। এটা আপনারা কি আজকের জন্যই করছেন, আরো দীর্ঘদিন আপনাদের এই কার্যক্রম? না, এটা চলতে থাকবে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সদস্যতা অভিযান। এটা আমাদের সেন্ট্রাল থেকে বলা, আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা চলবে সদস্য অভিযান, কারণ আমাদের একটা যে সংখ্যা বলা হয়েছে পশ্চিমবঙ্গে করার জন্য, সেই সংখ্যাটা আমরা পূরণ করবার জন্য এটা আমরা এগিয়ে চলছি। মানুষ আপনাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছে? হ্যাঁ, সে নিশ্চয়ই। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর বুকে আমাদের ভারতীয় জনতা পার্টি 1 নম্বর দল আছে, যেই দলটা আগে চিন্তা করে দেশের মানুষ, দেশ মানুষ তারপরে দল। তাই প্রত্যেক মানুষ আমাদের সাথে আছে, আমরা এইভাবে কর্মকাণ্ড করে এগিয়ে আছি। এখনো অবধি কত মানুষ এই হয়েছে আপনাদের সাথে? এখনও পর্যন্ত আমাদের অনেক মানুষ হয়েছে, নাই নাই করে আমাদের 10 কোটি হয়েছে।
আপনাদের এখনো অবধি কতজন মানুষ আপনাদের সাথে জুড়েছে? দেখুন, এটা সামগ্রিকভাবে সারা ভারতবর্ষ জুড়েই আমাদের উদ্বাস্তু মানে আপনার ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে। আমাদের বারাকপুর সাংগঠনিক জেলার এখনও পুরোপুরি মানে সম্পূর্ণভাবে এখনও লিস্টটা আসেনি। লিস্টটা আসলে আপনাদের জানাতে পারবো। বাট আমাদের প্রত্যেকটা বিধানসভা, অর্থাৎ বারাকপুর সাংগঠনিক জেলা যে 7টা বিধানসভা পড়ে এবং তার আন্ডারে যতগুলো মণ্ডল পড়ে, সমস্ত মণ্ডলেই আমাদের এই কার্যক্রমটা চলছে। এবং আজকে রোববার, আজকে আমরা যেমন বারাকপুরে এই স্টেশনের কাছে আমরা এই কার্যক্রমটা করছি, তার সাথে সাথে আমডাঙ্গা বিধানসভা এবং অন্যান্য বিধানসভায় এই কার্যক্রমগুলো সমানুপাতিক হারে চলছে।